এই পুরোটা সময় যে 5 পর্যন্ত আপনি বাড়িতে থাকলেন, তারপর স্কুলে চলে গেলেন, মানে বোর্ডিং এ চলে গেলেন বা হোস্টেলে চলে গেলেন, যেটাই বলি। আপনার আপনার বাবা মায়ের সমর্থন বা বাবা মায়ের আহ, মনের কথা যদি বলি, যে ছেলেকে এত দূরে বা- পাঠিয়ে পড়াবো কিনা, সেই সাপোর্টটা নিশ্চয়ই পরিবারের কাছ থেকে পেয়েছেন। বাবা মায়ের গল্প একটু শুনতে চাই। ম্যাম, 2000 বাবা 2012 সালে বাবার ক্যান্সার ধরা পড়েছিল। তারপর তো উনি আমাদের পড়ালেখা না আটকিয়ে উনি মানে যতটুক সম্ভব মানে আমাদের সাহায্য করেছেন। আমি আমার ছোট বোনকে উনি মানে পড়াশোনা করিয়েছিলেন। আর ক্লাস 2019 সালে 21শে জুন উনার ক্যান্সার মানে ক্যান্সারের কারণে মৃত্যুবরণ হয়। এবং উনার মৃত্যুর পর থেকে আমার মা আমাকে সাহায্য করেছিলেন পড়াশোনায়, মানে যতটুকু সম্ভব উনি সাহায্য করেছিলেন। তারপর এইচএসসি পাস করার পর বাড়ি থেকে প্রিপারেশন নেই এবং পরীক্ষা দিই। আপনার বাবা অসুস্থ থেকেও আপনার পড়াশোনা বন্ধ করেনি, কিংবা আপনার ছোট ভাই পড়াশোনা বন্ধ করেননি। আ- আপনাদেরকে নিয়ে তিনি তার সাধ্যের মধ্যে যতটুকু চেষ্টা করার ততটুকু তিনি করেছেন। এখন আপনি একটি একটি ভালো বিষয়, একটি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে আপনি চান্স পেয়েছেন। আপনার বাবা নিশ্চয়ই দেখছেন এবং তার আশীর্বাদ নিশ্চয়ই আপনার সঙ্গে আছে। আপনি আপনি নিঃসন্দেহে আম, জীবনে বাবার আশীর্বাদ নিয়ে, মা তো এখন সঙ্গে আছেন আপনার, আম, মায়ের আশীর্বাদের সঙ্গে সঙ্গে বাবার আশীর্বাদ নিয়েও আপনি নিশ্চয়ই অনেক বড় হবেন। আমাদের সেই শুভকামনা থাকবে।